আসসালামু আলাইকুম। আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমি বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আসার সময় বৃষ্টির কবলে পড়ি। আসলে এটা বৃষ্টি বললে ভুল হবে, এটা আসলে একটা ঝড় ছিল আর প্রচুর পরিমাণ বজ্রপাত হচ্ছিল। একটু থেকে বেঁচে গেলাম। আপনারা তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধোঁয়া। আসলে এগুলো ধোঁয়া না, এগুলো বৃষ্টির কণা এই ঘুমের ভিতরে চলে আসতেছে। এটা একটি মার্কেট, বাজারের ভিতরে। এই মার্কেটের ভিতরে চলে আসতেছে। মানুষ ভ্যান গাড়িগুলো ঢেকে ফেলতেছে যাতে ভিজে না যায়। আর আমি এতক্ষণ অফিস রুমে বসেছিলাম, একটু বের হতেই অনেক বজ্রপাত হচ্ছিল। এই জন্যই আমি আবার অফিস রুমের মধ্যে চলে যাই। একটু বৃষ্টি কমতেই আমি আবার বাড়ির দিকে রওনা হই। আমি আর আমার বন্ধু মিলে আমি বাইরে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম বৃষ্টি পড়তেছে নাকি। তা দেখলাম একটু বৃষ্টি কমেছে, এই জন্যই দুইজন দৌড় দিয়ে আরেকটি জায়গায় যা দাঁড়াবো। আজকে এত পরিমাণ বৃষ্টি আর এত পরিমাণ বজ্রপাত হচ্ছিল, আমি আগে কোনোদিন এত বজ্রপাত এত বৃষ্টি দেখি নাই। আবার বৃষ্টি শুরু হওয়ার জন্য আমি দৌড় দিয়ে বাসায় এসে দেখি গরুগুলো ভিজে গেছে। আর এই পাশে যে একটা পলিথিনের কাগজ দিছিলাম, এই পলিথিনের কাগজটাও দেখি উড়ে গেছে। আর সে আর ওই পলিথিনের কাগজটা আগে বেঁধে দিলাম, তারপর একটা শুকনো গামছা নিয়ে মাথাটা মুছে সুন্দর করে একটু সরিষার তেল লাগিয়ে দিলাম মাথায়, যাতে করে ঠান্ডা বা সর্দি না লাগে। যাদের গরুর ঠান্ডা বা সর্দি লেগেছে তারা জানে কি হ্যাসেল হয় ঠান্ডা সর্দি লাগলে। আর এত পরিমাণ বৃষ্টি আর ঝড় হওয়ার কারণে আমাদের এই পাশের বেড়াগুলো ছুটে ছুটে অন্য জায়গায় চলে যায়। আমি সেইগুলোই বাইরে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম কিভাবে এগুলো ঠিক করা যায়। বাইরে বের হয়ে দেখে আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো অনেক ভিজে একবারে প্রায় শেষের দিক। আসসালামু আলাইকুম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।